ডকুমেন্টেশন অনুযায়ী আজকের ভিডিও টপিকস হচ্ছে কন্ট্রোলার্স। তো কন্ট্রোলার্স কি, সেটা কেন ব্যবহার করব, এটা কীভাবে কাজ করে, সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সো প্রথমত আমরা জানি আমাদের লারাভেল যে অ্যাপ্লিকেশন আছে সেটা হচ্ছে এমভিসি আর্কিটেকচার বা এমভিসি প্যাটার্ন ফলো করে। সো এম এ মডেল, ভিতে ভিউ এবং সিতে কন্ট্রোলার, ঠিক সেই কন্ট্রোলারটা হচ্ছে এটা। ওকে, যেটা অ্যাকচুয়ালি কী করে, ইউজারের রিকোয়েস্ট নিয়ে সেটাকে আমাদের ওখানে প্রসেস করে, দেন হচ্ছে একটা সঠিক রেসপন্স দেয়। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রোলারের কাজ, যেখানে আমরা নর্মালি হচ্ছে আমাদের লজিক লিখবো, যদি বাংলা ভাষায় সহজ ভাষায় বলি, যেখানে আমরা আমাদের লজিক লিখবো, ডাটা নিয়ে আসবো, ডাটা ভিউতে পাঠাবো, দ্যাটস ইট। তাহলে এটা কেন প্রয়োজন, অ্যাকচুয়ালি আপনার যে কোড আছে সেটা খুবই অর্গানাইজড করে, লাইক আপনি অন্য কোনো লারাভেল ডেভেলপার এসেও আপনার কোডটা খুব সহজে বুঝতে পারবে। তো আপনার আউট ফাইলটা ছোটো থাকবে এবং বিজনেস লজিক এবং প্রেজেন্টেশন যে লজিক থাকে সেটাকে আলাদা করে রাখা হয়। তো এটা হচ্ছে কন্ট্রোলারের একটু বর্ণনা। তো একটা কন্ট্রোলার তৈরি করতে হলে প্রথমত আমাদের এই কমান্ডটা রান করতে হবে, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, দেন হচ্ছে আমার কন্ট্রোলারের নেম। আপনি চাইলে সেটা কোনো একটা ফোল্ডারের মধ্যেও রাখতে পারেন। বাই ডিফল্ট আমাদের যে লারাভেল অ্যাপ্লিকেশন আছে তার কন্ট্রোলারগুলো অ্যাপ, এইচটিটিপি এবং এখানে কন্ট্রোলার্স নামে একটা ফোল্ডার আছে, দেখতে পাচ্ছেন। এই কন্ট্রোলার্স ফোল্ডারের মধ্যে অ্যাকচুয়ালি স্টোর হয়, যেমনটা আমি প্রিভিয়াস ভিডিওতে ইন্ডেক্স কন্ট্রোলার না ডট পিএসপি নামে বা ইন্ডেক্স কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করেছিলাম। এখন আপনি চাচ্ছেন কোনো কারণে যে আমি এটার মধ্যে তৈরি করবো না, আমি চাচ্ছি কোনো একটা ফোল্ডার বানাবো, তার মধ্যে কন্ট্রোলার তৈরি করবো, সেটাও সম্ভব, কোনো সমস্যা নেই। লাইক আপনি চাচ্ছেন আপনার ফ্রন্ট এন্ডের কন্ট্রোলার ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে থাকবে, ব্যাক এন্ডের কন্ট্রোলার ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে থাকবে, তাহলে খুব সিম্পলি আপনি তৈরি করতে পারেন লাইক কমান্ড প্রোর মাধ্যমে। আমি এটাকে ডাবল করে নিচ্ছি। সাপোজ ধরেন আমি একটা কন্ট্রোলার তৈরি করছি, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, এবং এই কন্ট্রোলার হচ্ছে ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার থাকবে, ফ্রন্ট এন্ড নামে ফোল্ডার থাকবে, তার মধ্যে কন্ট্রোলার নাম কি দিব, লাইক ধরেন আমি ফ্রন্ট এন্ড মধ্যে আমি ইন্ডেক্স কন্ট্রোলার লাগবো, বা আমি ফ্রন্ট এন্ড নামে কন্ট্রোলার লাগবো, বা আমি ভিউ নামে কন্ট্রোলার লাগবো। সো আমি লিখলাম FRONT ফ্রন্ট কন্ট্রোলার। ওকে, তো যখন এন্টার প্রেস করলাম আমার এখানে কি হবে, অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার তৈরি হবে, তার মধ্যে একটা কন্ট্রোলার এখানে চলে আসবে, যেটা এক্সটেন্স করছে হচ্ছে কন্ট্রোলারকে। ফাইন, এটা আমরা অলরেডি লাস্ট ভিডিওগুলোতে আমরা দেখেছি কন্ট্রোলার। ঠিক সেমভাবে আপনি চান যে আরেকটা ফোল্ডার তৈরি করেন ব্যাক এন্ডের জন্য, সো ব্যাক এন্ড, তার মানে আপনার বিজনেস লজিকগুলো এখন কিন্তু সেপারেট সেপারেট হয়ে গেল। লাইক আপনি এখানে দিলেন লাইক অ্যাডমিন কন্ট্রোলার, সো এখানে আপনি কন্ট্রোলারগুলো বর্ণনা করতে পারেন বা লিখতে পারেন, তার মানে আপনার বিজনেস লজিকগুলো পৃথক হয়ে গেল। আচ্ছা, ফ্রন্ট এন্ডের জন্য ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে কন্ট্রোলারগুলো বানাবো, ব্যাক এন্ডের জন্য ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে কন্ট্রোলারগুলো বানাবো। এখন আমরা চাইলে কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটা আমরা একটা কন্ট্রোলের মধ্যে শেষ করতে পারি, বাট যেহেতু আমরা একটা ফ্রেমওয়ার্ক ফলো করতেছি এবং বোঝার সুবিধার্থে আমরা প্রতিটা সার্ভিসের জন্য আলাদা আলাদা কন্ট্রোল তৈরি করবো। যেমন আপনি বলে রাখি, আমরা একটা ব্যাক এন্ড অ্যাডমিন তৈরি করছি লাইক ই কমার্সের জন্য, তাহলে আমার যেটা করা উচিত, অবশ্যই করা উচিত, সেটা হচ্ছে আমি যখন কন্ট্রোল তৈরি করবো, লাইক যখন প্রোডাক্ট নিয়ে কাজ করবো, যেখানে আমি প্রোডাক্ট অ্যাড করবো, প্রোডাক্ট ডিলিট করবো, প্রোডাক্ট এডিট করবো, প্রোডাক্ট আপডেট করবো, তার জন্য আমি প্রোডাক্ট নামের কন্ট্রোল তৈরি করবো। কেমন, লাইক পিএইচপি মেক কন্ট্রোলার ব্যাক এন্ডের মধ্যে আমি দিব প্রোডাক্ট কন্ট্রোলার। তাহলে অ্যাকচুয়ালি কী হলো এখানে, আমার আমার এখানে কেউ একজন আরেক ডেভেলপার এসে বুঝতে পারলো, আচ্ছা আমার প্রোডাক্ট রিলেটেড যেহেতু কাজ, তার মানে প্রোডাক্ট কন্ট্রোলের মধ্যে আছে। আমি ঠিক সেমভাবে ধরেন সাপোজ আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার ক্যাটাগরির জন্য আমি ঠিক সেমভাবে এখানে কন্ট্রোল তৈরি করবো, লাইক ক্যাটাগরি কন্ট্রোলার। সো এটা অবশ্যই বড়াতে দিবেন, এটা বেস্ট প্র্যাকটিস, ছোটা দিলেও কাজ করবে, সমস্যা নেই। ওকে, তাহলে কি হলো, আমার অ্যাডমিন ক্যাটাগরি কন্ট্রোলার, আমি ঠিক সেমভাবে আরও কন্ট্রোল তৈরি করবো আমার যতগুলো প্রয়োজন, লাইক আমার কাস্টমার কন্ট্রোলার, যেটা আমি কাস্টমার ম্যানেজ করবো। ঠিক সেম আমি আবার তৈরি করলাম, লাইক ধরেন আমার ব্র্যান্ড কন্ট্রোলার, দ্যাটস গুড। এখন দেখেন আমার কিন্তু এখানে 5টা কন্ট্রোলার বিদ্যমান, তাহলে যখন আপনার জায়গায় অন্য একজন আসবে সে কিন্তু খুব ইজিলি এটা রিড করতে পারবে যে আচ্ছা এই কাজগুলো এই কন্ট্রোলার হচ্ছে। এখন আপনি চাইলে এই 5টা কন্ট্রোলারের কোড একটা কন্ট্রোলার লিখতে পারবেন, বা সেটা গার্বেজ হয়ে যাবে, সেটা রিডেবল হবে না, সেটা সহজ হবে না, বোধগম্য হবে না, যে বাংলা ভাষায় বলি আর কি। ওকে, সো এটা হচ্ছে একটা কন্ট্রোলার, যেখানে আমরা কি করবো, আমাদের বিজনেস লজিকগুলো লিখবো। লাইক ধরেন আমি এখানে এই যে ফর্মটা সাবমিট করছি, সাপোজ এটা স্টোরে যাবে, রাইট? তো স্টোরে গেলে সে আমার আউট ফাইলে আসবে, এই যে আউট ফাইলে আসলো, এখানে দেখলো আচ্ছা স্টোর আছে, এটা কোন কন্ট্রোল করা হবে, ইন্ডেক্স কন্ট্রোল করা হবে। আমি চাচ্ছি না এটা ইন্ডেক্স কন্ট্রোল করা হবে না, এটা আমার ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে ফ্রন্ট কন্ট্রোলার কল হবে। তাহলে আমি এখানে লাইক লিখতেছি জাস্ট আমার ফ্রন্ট কন্ট্রোলার, এবং এটা রেড সাইন এই জন্য আসছে, সেটা আমার উপরে আমার সেটার 5টা বলে দিতে হয় না, আমি নেম স্পেসটা ইম্পোর্ট করে দিই। আমি নেম স্পেসটা ইম্পোর্ট করে দিলাম, তাহলে সেটা কি হলো,
অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স ফ্রন্ট এন্ড এবং ফ্রন্ট কন্ট্রোলার আমার এখানে আসবে এবং তার মধ্যে স্টোর মেথড খুঁজবে। এখন আমার এখানে আসলাম ফ্রন্ট কন্ট্রোলার, তার মধ্যে কোনো স্টোর নামে মেথড নাই। আমি একটা কমেন্ট আউট করি যে স্টোর মেথড। অবশ্যই কমেন্ট করে কাজ করবেন অলওয়েজ, এটা বেস্ট প্র্যাকটিস। সো রিকোয়েস্ট, দেন রিকোয়েস্ট, এটা নিয়ে আমার পরবর্তী ভিডিও আসতেছে, বা রিকোয়েস্ট কেন এখানে রিকোয়েস্ট কেন ইউজ করতেছি জাস্ট আপাতত বলে রাখি, এটা হচ্ছে আমার একটা ক্লাস। ওকে, এবং এর মাধ্যমে কী করি অ্যাকচুয়ালি আমরা আমাদের এসটিপি রিকোয়েস্টের মাধ্যমে ডাটাগুলো আসে, লাইক ফর্মের মাধ্যমে আসতে পারে, ইউআরএল এর মাধ্যমে আসতে পারে, সেগুলো ধরে রাখি। ওকে, আপাতত এগুলো কিছু দেওয়ার দরকার নেই, আমার কিছু দরকার নেই, আমি জাস্ট এখানে রিকোয়েস্ট অল দিই, আমি কী কী পাঠাচ্ছি সেটা দেখার জন্য, দ্যাটস ইট। তাহলে অ্যাকচুয়ালি কী হলো, সে আমার যখন স্টোর মেথডে মানে ফর্মটা সাবমিট করলো, অ্যাকচুয়ালি ফর্মটা সাবমিট করলো, সে আমার রাউটে আসলো, রাউটে সে নির্দিষ্ট একটা কন্ট্রোলারের নির্দিষ্ট একটা মেথডে সে কী করলো, কল করলো। তো এখানে ফন্ট কন্ট্রোলার অলরেডি বলা আছে, যার মধ্যে স্টোর মেথড আছে, যেটা একটাই থাকবে এইখানে, এই কন্ট্রোলে আর একাধিক স্টোর নামে মেথড থাকতে পারবে না, অন্য নামে মেথড থাকতে পারবে। এখন আমি যদি আমার অ্যাপ্লিকেশনে যাই, দেন আমি যদি এখানে কোনো কিছু লিখি অ্যান্ড সাবমিট প্রেস করি, তাহলে দেখবো যে আমার ডাটাগুলো এখানে চলে আসছে, রাইট। আর সব ডাটা যেগুলো দিব সবগুলো চলে আসবে। আপনি যদি সাপোজ এখানে আরেকটা ফাইল দিলেন, লাইক ফোন, সো নেমটা জাস্ট পাস করি ফোন, এতটুকু হলে হবে, আর কিছু লাগবে না। দেন ব্যাকে যাচ্ছি, সো রিলোড করি, তো আমি এখানে নাম দিলাম হচ্ছে এইটা, নাম্বার দিলাম হচ্ছে এইটা, সো সাবমিট প্রেস করলাম, দেখেন আমার কিন্তু ফোন চলে আসছে, নেম চলে আসছে, রাইট। তার মানে আমার এখানে আমার যে ফর্মের ডাটা সেটা নিয়ে আমি এখানে কার্যকলাপ সম্পাদন করার পর সেটাকে আমি কোনো একটা ভিউতে পাঠিয়ে দিব, মানে কোনো একটা ব্রেড ফাইলে পাঠিয়ে দিতে পারবো। সো এখানে আমরা কি লিখবো অ্যাকচুয়ালি, লজিক লিখবো। ওকে, দেন হচ্ছে আমরা এখানে পাস দ্য ডাটা টু দ্য ভিউ। ওকে, জাস্ট এখানে আমরা ভিউতে পাঠিয়ে দিতে পারি, দ্যাটস ইট। সো সাপোজ ধরেন আমি এখানে জাস্ট রিটার্ন ভিউ করলাম, ফর্ম সাবমিট করলে আমি তাকে আমার যে অ্যাবাউট নামে পেজ আছে আমি তাকে সেখানে পাঠিয়ে দেবো, দ্যাটস ইট। সেখানে ডাটা পাস করা দরকার নেই আপাতত, ডাটা পাস করা আমরা পরে শিখবো। অ্যাবাউট নামে পেজে পাঠিয়ে দিলাম। এখন অ্যাবাউট নামে পেজে আসার পর দেখলো এখানে একটা পেজ টাইটেল ভ্যারিয়েবল আছে, সো এটা ইরোর দিবে, যেহেতু আমার এখানে কোনো ভ্যালু পাস করা নাই। সো আমি এখানে আবার স্ট্যাটিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে তার মধ্যে পেজ টাইটেল দিচ্ছি যে ইটস অ্যাবাউট আস, এবং এখানে আমি জাস্ট আমার কম্প্যাক্টের মাধ্যমে আমার সেই ভ্যারিয়েবল পাঠাচ্ছি। তো আমি এটা দেখবো পরবর্তীতে, জাস্ট আপাতত এতটুকুই আপনি দেখে রাখেন। জাস্ট এটার মাধ্যমে আমরা কী করতে পারি, এই সেম ভ্যারিয়েবলটা আমরা এখানে পাঠাতে পারি উইদাউট ভ্যারিয়েবল সাইন, আগে বলে আসছি ভ্যারিয়েবল সাইন দেওয়া যাবে না। সো আমরা এখন রিলোড করি, তাহলে এই ফর্মটা সাবমিট হবে এবং আমার অ্যাবাউট আস পেজটা চলে আসলো এবং ব্যাক টু হোম চলে গেলাম। সো এটা হচ্ছে আমার কী হলো অ্যাকচুয়ালি কন্ট্রোলারের কাজ, জাস্ট যেখানে আমরা আমাদের বিজনেস যে লজিকগুলো আছে আমাদের অ্যাপ্লিকেশনের, সো লজিকগুলো লিখতে পারবো। এখানে আপনি অ্যাকচুয়ালি কী করবেন, আপনি এখানে ডাটাবেস নিয়ে কাজ করবেন, ডাটাবেস ডাটা নিয়ে আসবেন এখানে। ওকে, সেটা আপনার হতে পারে সেটা কুয়েরি বিল্ডার, যেটা আপনি জানেন না কি, আমি ধরে নিচ্ছি ইলোকুয়েন্ট ওয়ার্মের মাধ্যমে, এটা জানেন না আপনি কি, আমি ধরে নিচ্ছি, বাট এটা আমরা ইন ফিউচারে জানাবো, সমস্যা নেই। তার মানে আপনাকে সহজ ভাষায় বলতে গেলে কন্ট্রোলার বলতে এটুকু আপাতত বুঝেন, যেখানে আপনি আপনার ডাটাগুলো নিয়ে আসবেন বা ডাটাগুলো ডাটাবেস থেকে নিয়ে আসতে পারেন, অথবা ডাটা না থাকলে ডাটাবেস ছাড়াই কোনো একটা ভিউতে সেই ডাটা বা ডাটা ছাড়া ভিউ রিটার্ন করতে পারেন। হতে পারে ধরেন আপনি এখানে ক্লিক করলেন, আপনাকে সকল স্টুডেন্টের লিস্ট দেখাবে, তাহলে কি ক্লিক করলেন, সে এখানে আসলো, তাহলে এখানে আমার কী করতে হবে, সকল স্টুডেন্ট নিয়ে আসতে হবে। এখন এইভাবে আমি যেভাবে লিখছি এইভাবে যে লিখছি, এটা লিখলে তো হবে না, তাই না, এটা লিখলে তো হবে না, সে তো এটা বুঝবে না, প্রোগ্রাম যেটা বুঝবে না। এখানে ডাটাবেজের কুয়ে লিখতে হবে, ডাটাগুলো নিয়ে আসতে যাচ্ছি, দেন সেটা একটা ভ্যারিয়েবল রেখে সেই ভ্যারিয়েবলটা এখানে পাস করতে হবে। অনেক সময় হতে পারে একটা ইমেজ হতে পারে, সাপোজ ধরেন টার্মস অ্যান্ড কন্ডিশন হতে পারে, সেটা ডাইনামিক ডাটাবেস থেকে আনতে হবে না, আপনি স্ট্যাটিক ডাটা লিখবেন, সেক্ষেত্রে আপনি এখানে লজিক লেখার কোনো প্রয়োজন নেই। সো আপনি সেখানে কী করবেন, লজিক ছাড়াই আপনাকে এখানে একটা রিটার্ন ভিউ করে দিবেন, সেখানে আপনি স্ট্যাটিক ডাটা লিখতে পারেন, যেটা হচ্ছে কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারে কতগুলো ম্যাথড থাকতে পারে, আপনি যতগুলো ইচ্ছা ততগুলো মেথড এখানে লিখতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মোটামুটি কন্ট্রোলার। এবং আমরা তাহলে কন্ট্রোলার তৈরি করলাম এবং কন্ট্রোলারের মেথড কি সেটা দেখলাম, এবং মেথডের মধ্যে কীভাবে ডাটা রিড করে আরেকটা ভিউ রিটার্ন ফাইল করতে হয় বা পাস করতে হয় সেটা দেখলাম। এখন আমরা আরেকটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ইনভোকেবল মেথড। ওকে, তো যেটা হচ্ছে আমরা লারাবেলের ইনভোকেবল মেথড বিদ্যমান, যেটা হচ্ছে ইনভোকেবল কন্ট্রোলার বলা হয় আমাদের লারাবেল ডকুমেন্টেশনে। যে এখানে আপনি গেলেই দেখবেন যে ইনভোকেবল পাওয়ার কথা, সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার, এই যে সো আন্ডারস্কোর ইনভোক, রাইট। তো এটা চলে করে চলুন, এটার কাজ কি, এটা হচ্ছে আপনার পুরো কন্ট্রোলারে একটাই মেথড থাকবে, আপনার ওই কন্ট্রোলারে যে কোনো একটা অ্যাকশন কল হলে আপনার ওই মেথডে কল হবে, অন্য কোনো মেথড আর কাজ করবে না। তো তার জন্য আমরা চলুন আমরা ক্রিয়েট করে ফেলি। সাপোজ
আমি একটা কন্ট্রোল তৈরি করব, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। সাপোজ এখানে যে কোনো নাম দিতে পারি, লাইক ফন্ট এন্ড ফোল্ডারের মধ্যে চাচ্ছি আমি যে কোনো নাম তৈরি করতে পারি, লাইক কী দিতে পারি, আলাল। সো আলাল কন্ট্রোলার, যে কোনো নাম দিতে পারি, ঠিক আছে। বাট এখানে সবসময় মনে রাখবেন আপনার প্রজেক্টের এই কাজের মানে এই কন্ট্রোলার যেই কাজ সেই কাজ অনুযায়ী নাম দেওয়ার চেষ্টা করবেন, সেটা অলওয়েজ প্রিফারেবল। সো আমি এখানে পাস করব ইনভোকেবল। সো আমার একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেল আলাল কন্ট্রোলার নামে। সো আলালের ভাই দুলাল। জাস্ট এখানে আলাল কন্ট্রোলার আসলে দেখবেন আপনার একটা ফাংশন তৈরি হয়ে আছে এখানে ইনভোক, যেটা একটা ম্যাজিক মেথড, রাইট। এখন আপনি এখানে সাপোজ ধরেন কিছু আর আপনি রিটার্ন করেন মি আলাল, ওকে, দ্যাটস ইট। এখন আপনার এটারও প্রয়োজন নাই এখানে, যদি আমরা কোনো এসটিপি রিকোয়েস্ট ডাটা নিয়ে কাজ করছি না, জাস্ট স্ট্যাটিক ডাটা পাস করছি এখানে রিটার্নের মধ্যে। তো আপনি যখন এখানে সেম একটা রাউট ডিক্লেয়ার করবেন, সেটা হতে পারে গেট অথবা পোস্ট অথবা পুট, যেটা হোক না কেন, আমি এখানে দিলাম হচ্ছে আলাল। যখন আমার রাউটে আলাল হিট করবে, সো আমার এটা হবে আলাল কন্ট্রোলার, এবং এখানে আমার এই ক্লাস কোনো দরকার নেই, এটা বাই ডিফল্টে পেয়ে যাবে, ওকে। এবং এটা আমার অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে, যেহেতু আমার এটা ফ্রন্টের ফোল্ডারের মধ্যে আছে, এই যে ফ্রন্টের ফোল্ডারের মধ্যে দেখেন আছে। আর এখানে ইম্পোর্ট করতে না চান তাহলে পুরো পাঁচটা কিন্তু এখানে বলে দিতে হবে, এখানে বলে দিতে হবে, সেটা দেখতে গুড লুকিং না, ওকে। সো যখন আপনি আলাল হিট করছেন ইউআরএল থেকে, তখন আপনার এই আলাল কন্ট্রোলার আসবে এবং ইনভোক মেথডটা এখানে অ্যাকচুয়ালি কল হবে। সো আমি এখন এখানে আসি, দেন হচ্ছে আমি এখানে এসে আলাল পাস করি এবং এন্টার প্রেস করি। সো ফাংশন ডাজন্ট এক্সিস্ট। সিম্পল মিস্টেক হয়ে গেছে, জাস্ট এখানে আমি অ্যারেটা সাইন রাখছি, যদি অ্যারে রাখেন তাহলে আপনাকে এখানে ইনভোক বলে দিতে হবে, ঠিক আছে, তাহলে এখানে কাজ করবে, ওকে। আর আদারওয়াইজ আপনি যদি এখানে না দিতে চান তাহলে আপনি এখানে এটা উঠে দিতে হবে অ্যারে সাইনটা, সো তাহলে আপনার এটা কাজ করবে, তাহলে বলতে হবে না অ্যাকচুয়ালি। সো আমি রিড করি, দেখেন আমার সেম কাজ করতেছে, ওকে। সো এটা হচ্ছে আমার ইনভোক এবং মেথডের কাজ, বা আমরা ইনভোক কন্ট্রোলার বলতে পারি। তো আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে রিসোর্স কন্ট্রোলার। এবং আমরা আরেকটা কথা, আমরা চাইলে লাইক এই কন্ট্রোলারের মধ্যে আমরা এখানে চাইলে মিডলওয়্যার বলতে পারি, লাইক আমরা চাচ্ছি আমাদের এই কন্ট্রোলারের সাপোজ মিডলওয়্যার কনস্ট্রাক্টের মধ্যে লোড করতে পারি। তো আমরা চাচ্ছি যে আমাদের এই কন্ট্রোলারে ধরেন 20টা মেথড আছে বা 10টা মেথড আছে, আমি যদি 10টা মেথডের মধ্যে 10টা মেথডকেই যদি অ্যাক্সেস করতে হয়, তাহলে আমার এখানে মিডলওয়্যার বলে দিতে হবে যে অথেন্টিকেট ইউজার ছাড়া এই কন্ট্রোলারের মেথডগুলো সে অ্যাক্সেস করতে পারবে না। জাস্ট তাহলে কি করতে পাবলিক ফাংশনের মধ্যে একটা কনস্ট্রাক্ট ডিক্লেয়ার করে তার মধ্যে আমরা মিডলওয়্যারটা পাস করতে পারি, জাস্ট ইট, যেমন এটা। সো আমরা চাচ্ছি যে যে যতগুলো এখানে মেথডগুলো আছে, সেই সবগুলো মেথড কিন্তু উইদাউট অথেন্টিকেশন ইউজার ছাড়া সে এগুলোতে অ্যাক্সেস করতে পারবে না। জাস্ট আমরা বলে দিতে পারবো যে আসলে আমরা এখানে যে মিডলওয়্যার ইউজ করতে পারি। সো আপনার ডকুমেন্ট দেখলে পেয়ে যাবে। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা ভিডিও বড় করবো না, আমরা রিসোর্স কন্ট্রোল নিয়ে আলোচনা করি। সাপোজ আমি যাচ্ছি লাইক একটা কন্ট্রোল তৈরি করতে, সেক্ষেত্রে কন্ট্রোলের সব মেথড দেওয়া থাকবে। লাইক ধরেন আমি অ্যাডমিন প্যানেলের জন্য একটা ব্র্যান্ড কাস্টমার আর কি থাকতে পারে ইউনিট নামে একটা কন্ট্রোল তৈরি করছি, যার মধ্যে আমি ইউনিট মানে হচ্ছে কেজি নাকি পিস এটা ক্রুড অপারেশন করবো, লাইক পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। সেটা আমার কোথায়, ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে আমি দিব ইউনিট কন্ট্রোলার, ওকে। সো এটা ছোটাতে হবে ইউনিক কন্ট্রোলার এবং ড্যাশ ড্যাশ রিসোর্স। তার মানে আমি এখানে একটা রিসোর্স কন্ট্রোল তৈরি করতে যাচ্ছি, সেটা হচ্ছে ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে, তার নাম হচ্ছে ইউনিট। তো আমি এখন এখানে আসি, এটাও সেমভাবে আমার বেস কন্ট্রোলকে এখানে এক্সটেন্স করে ইনহেরিট করতেছে। সেখানে দেখেন অ্যাকচুয়ালি আপনার ইন্ডেক্স মেথড তৈরি করে দেওয়া আছে, ক্রিয়েট, স্টোর, শো, এখানে টাইপও বলে দেওয়া আছে। তো দেখেন হচ্ছে এডিট, আপডেট, ডেস্ট্রয়, মানে সব মেথডগুলো এখানে সুন্দর বানানো আছে। সেটা হচ্ছে রিসোর্স কন্ট্রোলার। এবং আমরা এটা রাউটগুলো ইউজ করার জন্য আমরা কিন্তু চাইলে খুব ইজিলি এখানে আমরা রিসোর্স ইউজ করতে পারি, লাইক রাউট রিসোর্স, ওকে। সো লাইক ইউনিট। তাহলে কি হলো অ্যাকচুয়ালি, ধর এটা না দিয়ে আপনি ইউনিট কন্ট্রোলার দিয়ে জাস্ট আপনি ওখানে ইম্পোর্ট করে দিলেও চলবে, সমস্যা নেই। তাহলে এখানে রিসোর্স কী করলো, ওই যে আমার মনে আছে আমরা পিএইচপি রাউট লিস্ট যখন দেখলাম, লাইক এভাবে সাপোজ ধরেন এখানে যাই পিএইচপি আর্টিসান রাউট লিস্ট, তখন অ্যাকচুয়ালি কী করে আমার অ্যাপ্লিকেশনের রাউটগুলো দেখায়। এখন এখানে দেখেন অলরেডি কিন্তু ইউনিটের দেখেন ইউনিট মানে ইউনিট ডট ইন্ডেক্স, ইউনিট যখন আপনি পোস্টে সাবমিট করবেন তখন ইউনিট ডট স্টোর মেথড কল হবে,
ইউনিট যখন ক্রিয়েট আউট পাস করবেন তখন আপনার ওইটা ইউনিট ডট ক্রিয়েটের এই ব্যাক এন্ড ইউনিট কন্ট্রোলারের ক্রিয়েট মেথড কল হবে। সো এখানে ইচ এন্ড এভরিথিং আমার আউট কিন্তু বলে দিছি। আমি কিন্তু 6টা ভিন্ন ভিন্ন 7টা ভিন্ন ভিন্ন রাউট আমি এখানে ডিক্লেয়ার করি নাই। 1 2 3 4 5 6 7টা রাউট কিন্তু আমি এখানে ডিক্লেয়ার করি নাই। আমার এই একটা রিসোর্সের কারণে 7টা রাউট আমার এখানে বিদ্যমান। আপনি চাইলে সেখানে আলাদা আলাদা রাউট করে বানাতে পারবেন, বাট রিসোর্সের সুবিধা হচ্ছে এটাই, এটা হচ্ছে রিসোর্সের পাওয়ার। সো ওকে গাইস, আমরা তাহলে আমাদের লারাভেলের কন্ট্রোলার সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। নেক্সট ভিডিও আমরা রিকোয়েস্ট নিয়ে আলোচনা করবো, এবং নেক্সট ভিডিও রিকোয়েস্টগুলো আলোচনা করার পরে পর্যায়ক্রমে আমাদের এইগুলো আলোচনা করতে হবে, যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ ডকুমেন্ট আগাচ্ছি। তো থ্যাংকস ফর ওয়াচিং।